আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কথা বলবো ভারতীয় মিডিয়াগুলো কি পরিমাণ মিথ্যা ছড়াতে পারে এবং সারা বিশ্বে মিথ্যা ছড়ানো নিয়ে তাদের ভাবমূর্তি কেমন। চলুন আমরা প্রথমে কিছু রিপোর্ট দেখে নিই। আজকের পত্রিকা মিথ্যা তথ্য ছড়ানোর ঝুঁকিতে শীর্ষে ভারত শীর্ষক শিরোনামে ডাব্লিউইএফ এর বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল রিস্ক 2024 শীর্ষক প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। প্রতিবেদনটিতে বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে মিথ্যা এবং ভুয়া তথ্য ছড়ানোকে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে মিথ্যা তথ্য ও ভুয়া তথ্য ছড়ানোর দিক থেকে ভারত শীর্ষে রয়েছে। বিভিন্ন দেশের মানুষের অনলাইনের উপস্থিতি ও সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের প্রবণতা বিশ্লেষণ করে 2024-25 দুই বছরের ভুল তথ্য ও মিথ্যা তথ্য কতটা গুরুতর সমস্যা হিসেবে আবির্ভূত হতে পারে তা এখানে বোঝার চেষ্টা করা হয়েছে। 30টি অর্থনৈতিক, পরিবেশগত, ভূরাজনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত ঝুঁকির মধ্যে র্যাঙ্কিং এর ভিত্তিতে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। উল্লেখ্য, মিথ্যা তথ্য বা ডিসইনফরমেশন হলো এমন তথ্য যেখানে এই মিথ্যা তথ্য প্রচারকারী ইচ্ছাকৃতভাবে শ্রোতাদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। তারা এখানে একটা গ্রাফ দেখিয়েছে, যে গ্রাফে মানচিত্রে কালারিং এর মাধ্যমে দেখিয়েছে সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ছড়ায় কোন দেশ। ফার্স্ট র্যাঙ্কিং এর দেশকে গাঢ় লাল কালার দিয়েছে, 4 থেকে 6 র্যাঙ্কিং এর দেশকে অন্য কালার দিয়েছে, 7 থেকে 10 র্যাঙ্কিং এর দেশকে অন্য কালার দিয়েছে। এভাবে তারা র্যাঙ্কিং করেছে, যেখানে ভারত শীর্ষে রয়েছে। এই প্রতিবেদনটি 1490 জন বিশ্লেষকের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। সমীক্ষাটি 2023 সালের 4 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবরে পরিচালিত হয়েছিল। অর্থাৎ 2023 সালেও ভারত ছিল বিশ্বের 1 নম্বর র্যাঙ্কিং এর মিথ্যা তথ্য ছড়ানোকারী দেশ। সুতরাং 24 সালের শেষে এসে আমাদের বাংলাদেশ সম্বন্ধে ভারত যা ছড়াচ্ছে তাদের সম্পূর্ণ মিথ্যা, এটা প্রমাণ করার জন্য নতুন কোনো কিছুর দরকার হবে না। তারপরও চলুন আমরা আরো কিছু তথ্যপত্র বিশ্লেষণ করে দেখব ভারতীয় মিডিয়াগুলো মিথ্যা তথ্য বা গুজব কি পরিমাণ ছড়াতে পারে এবং মানুষের মধ্যে কতটা আতঙ্ক তৈরি করতে পারে। দেখুন, উইকিপিডিয়াতে ভারতের ভুয়ো খবর সম্বন্ধে কতটা স্পষ্টভাবে লেখা আছে। 12 জুন 2024-এ ভারতের ভুয়ো খবর শিরোনামে উইকিপিডিয়াতে একটি তথ্য আপডেট করা হয়। উইকিপিডিয়ার তথ্য মতে, সামাজিক মাধ্যম দ্বারা ছড়িয়ে পড়া ভুয়ো খবরগুলো দেশটির একটি জটিল সমস্যা হয়ে দেখা দিচ্ছে, যা জনতাকে হিংসাত্মক হওয়ার প্রতি প্ররোচিত করে। 2018-তে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা ছড়িয়ে পড়া ভুয়ো খবরের জন্য কম করে 20 জন মানুষের মৃত্যু হয়েছে। তাহলে বুঝতেই পারতেছেন যে ভারত মিথ্যা খবর বা ভুয়ো খবরের মাধ্যমে কতটা আগ্রাসী হতে পারে এবং তাদের মিডিয়াগুলো কতটা ভুয়ো খবর প্রচার করে মানুষের মধ্যে হিংসা ছড়াতে পারে। চলুন এবার আমরা দেখি বাংলাদেশ সম্বন্ধে ভারত যে সকল খবর প্রচার করছে তার কতটুকু সঠিক এবং কতটুকু মিথ্যা। ভারতের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম তার পেজে উল্লেখ করেছে, চিন্ময় দাস অ্যারেস্টেড ইন বাংলাদেশ হুইজ ইনজুর্ড লয়ার রুমেন রায়। চিন্ময় দাসের অ্যারেস্টের ঘটনায় রুমেন রায় নামে তার যে লয়ার ইনজুর হয়েছে না, এই প্রেক্ষিতে যে খবর প্রচার হয়েছে খবরটি কতটা সত্য চেক করে দেখেছে। এখানে বুম উল্লেখ করেছে, অ্যাডভোকেট রুমেন রায় হু ওয়াজ ডিফেন্ডিং চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ইন কোর্ট was attacked and his house ransacked by Islamists। এখানে দাবি করা হয়েছে যে অ্যাডভোকেট রুমেন রায় সে চিন্ময় কৃষ্ণ দাসের উকিল ছিল, যাকে আক্রমণ করা হয়েছে এবং তার বাড়িঘর ধ্বংস করা হয়েছে ইসলামিস্ট গ্রুপ দ্বারা। ফ্যাক্ট চেক করার পর তারা পেয়েছে যে রুমেন রায় আসলে চিন্ময় কৃষ্ণ দাসের ডিফেন্স উকিল ছিল না এবং সে ঢাকায় আক্রান্ত হয়েছিল 25 নভেম্বর। তাহলে তাদের ইন্ডিয়ার ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানই প্রমাণ করে দিচ্ছে যে তারা যে খবরটি ফলাও করে প্রচার করছে আসলে সে খবরটি মিথ্যা। রুমেন রায় নামে কোনো ব্যক্তি চিন্ময় কৃষ্ণ দাসের উকিলও ছিলেন না এবং তিনি চিন্ময় কৃষ্ণ দাসের মামলা লড়ার জন্য আক্রান্ত হন নাই। তিনি 25 নভেম্বর ঢাকায় আক্রান্ত হয়েছিলেন, যখন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে একটি মিছিল হয়েছিল। সেখানে কে বা কারা আক্রমণ করেছিল যা এখনো প্রমাণিত নয়। এই ঘটনাটি আমাদের ডিসমিস ল্যাব এবং রিউমার স্ক্যানার উভয়ই ফ্যাক্ট চেক করেছে। চলুন সেগুলোও দেখে আসি। ডিসমিস ল্যাব ফ্যাক্ট চেকিং করে যেটা দেখেছে, বেশ কয়েকটি মাধ্যমে তারা এটি প্রচার করেছে রুমেন রায়ের ছবি দিয়ে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষের আইনজীবী রমেন রায়ের উপর নৃশংস আক্রমণ, সম্ভবত প্রভুর পক্ষের ওকালতি করার কারণে। এই বক্তব্যের জের ধরে প্রতিবেদন প্রকাশ করে বিজনেস স্ট্যান্ডার্ড, লাইভ মি নিউজ 18, সিয়াসাত এবং ইন্ডিয়ান এক্সপ্রেস। এই সকল পোস্টে আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে। রাধারমন দাস। তো ইন্ডিয়া
টুডের মতো একটি সংবাদ মাধ্যম যখন এই নিউজটি প্রচার করে, যেখানে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে গিয়ে 25 নভেম্বর শাহবাগে বেশ কয়েকজন ব্যক্তি হামলার শিকার হন। এই হামলায় গুরুতর আহত হন রমেন্দ্রনাথ রায় নামের একজন আইনজীবী। এই হচ্ছে ভারতীয় মিডিয়ার অবস্থা। চলুন এবার রিউমার স্ক্যানারটা দেখাই। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবি আহত ব্যক্তি তথা রমেন রায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন, বরং আহত রমেন রায় আইনজীবী হলেও তিনি চিন্ময় কৃষ্ণ দাসের মামলার সাথে সম্পৃক্ত নন। তার বাড়ি ভাঙচুরের কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে আমরা আরো কয়েকটি ঘটনা দেখে আসি। চলুন। রিউমার স্ক্যানার আরেকটি ঘটনার ফ্যাক্ট চেক করে যেটি দেখতে পারে যে প্রতিমা বিসর্জনের ভিডিওকে মুসলিম কর্তৃক হিন্দু মন্দিরে হামলার ভুয়া দাবি। এখানে দেখা যাচ্ছে অচিন্ত মণ্ডল নামে টুইটারে এক ব্যক্তি পোস্ট করেছেন, বাংলাদেশে এভাবে একের পর এক হিন্দু মন্দির ও প্রতিমা ভেঙে ফেলছে জিহাদিরা। উল্টো দিকে আমরা ভারতীয় হিন্দুরা বসে বসে মজা দেখি আর ঘুমাই, কারণ এগুলো বাংলাদেশে হচ্ছে, ভারতে হলে তারপর দেখা যাবে। এর সূত্র অনুসন্ধানে দে রঘু নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত 30 নভেম্বরে প্রচারিত আরেকটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে বলা হয়, সুলতানপুরে 12 বছর অন্তর কালীমাতা নিরঞ্জনের দৃশ্য এটি। তাহলে দেখুন এরা কতটা ভয়ঙ্কর হতে পারে যে ওদের দেবীর বিসর্জনকে শুধুমাত্র মুসলিমদেরকে ফাঁসানোর জন্য তাদের মন্দির ভাঙার বা তাদের দেবীর মূর্তি ভাঙার আক্রমণ বলে চালিয়ে দিতে একটুও দ্বিধা করছে না। সেম প্রতিবেদনটি ভারতীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুমো ফ্যাক্ট চেক করার পর যেটি পেয়েছে, সুলতানপুরের একজন পূজা কমিটির সদস্য তাদের নিশ্চিত করেছে যে এটা তাদের ট্রেডিশনের অংশ যে তাদের দেবীকে বিসর্জন দেওয়া। অথচ তারা এটাকে বাংলাদেশে তাদের মন্দিরে আক্রমণ করে তাদের মূর্তি ভাঙার দৃশ্য হিসাবে প্রচার করে যাচ্ছে। সে মাজার ভাঙার দৃশ্যকে মন্দির ভাঙার দৃশ্যের দাবিতে অপপ্রচার ভারতে। তারা কয়েকটি এক্স হ্যান্ডেলে এই পোস্টটি পোস্ট করেছে। অথচ রিউমার স্ক্যান ফ্যাক্ট চেক করে দেখতে পায় প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোথাও কোনো মন্দির ভাঙার দৃশ্য নয়, বরং সিরাজগঞ্জে আলী পাগলার মাজার ভাঙার দৃশ্যের। তাহলে এখন আপনারাই ভাবুন যে ভারত কতটা ভয়ঙ্কর ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এখানে বাংলা ট্রিবিউন শিরোনাম করেছে, রিউমার স্ক্যানারের প্রতিবেদন, বাংলাদেশ নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে অন্তত 49টি ভারতীয় গণমাধ্যম, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, বাংলাদেশকে হেয় করার জন্য এবং রাজনৈতিক উদ্দেশ্যে। যেহেতু ভারত এভাবে আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা এবং অসত্য তথ্য প্রচার করে যাচ্ছে, এই ভারতীয় প্রোপাগান্ডা রুখে দেওয়ার জন্য আমরা কি করতে পারি? আমাদের করণীয় হচ্ছে যে অবস্থানে আছেন সে অবস্থান থেকে প্রতিটি তথ্যের বিপরীতে সত্য তথ্যগুলো তুলে ধরা। আপনি ফেসবুক ব্যবহার করলে আপনি ফেসবুক পোস্টের মাধ্যমে, টুইটার ব্যবহার করলে টুইটার পোস্টের মাধ্যমে, আপনি ইউটিউবে ভিডিও বানালে ভিডিওর মাধ্যমে, অথবা আপনি যদি এগুলো নাও করেন অন্তত যে ভিডিও, যে ফেসবুক পোস্ট বা যে এক্স পোস্টের মাধ্যমে তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে প্রত্যেকটা পোস্টে রিপোর্ট দেন। আমাদের বাংলাদেশে যতগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আছে, আমরা যদি প্রত্যেকজন একটি করে রিপোর্ট দিই, অন্তত তাদের কিছু পেজ ডাউন হবে, রিচ ডাউন হবে এবং অনেক পেজ বন্ধ হয়ে যাবে। অবশ্যই রিপোর্ট করার সময় দি স্প্রেড ভায়োলেন্স টু হ্যারেস বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশি পিপল এই কথাটুকু উল্লেখ করে দিবেন। এই সময়ে ভারতীয় প্রোপাগান্ডা রুখে দিতে আমাদের বাঙালিদের বাংলাদেশকে ভালোবেসে অন্তত একসাথে থাকা উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।